নিজ পুত্ৰ বোৱাৰীক পলুৱাই নিলে নিৰ্লজ্জ শহুৰে। মানৱতা সমাজক লজ্জানত কৰা ঘটনা। এই ঘটনা সংঘটিত হৈছে এইবাৰ দৰং জিলাৰ ধুলা থানাৰ অন্তৰ্গত নিজ শ্যামবাৰী গাঁৱত। এইবাৰ আহোঁ আচল ঘটনাটোলৈ। প্ৰেমৰ পৰিধি ভাঙি এইবাৰ শহুৰে পলুৱাই নিলে নিজ পুত্ৰৰ বোৱাৰীক। এই ঘটনা সংঘটিত হৈছে দৰং জিলাৰ ধুলা থানাৰ অন্তৰ্গত শ্যামাবাৰী গাঁৱৰ আব্দুল হক নামৰ লোক এজনে নিজ পুত্ৰ ৰফিকুল ইছলামক 2 বছৰ পূৰ্বে মৰ্চিদা খাতুনৰ সৈতে সামাজিকভাৱে বিয়া কৰাই আনে। কিছুদিন পিছৰ পৰাই শহুৰ আৰু পুত্ৰ বোৱাৰীৰ সৈতে গঢ়ি উঠিছিল অবৈধ সম্পৰ্ক। অৱশেষত 7 মাহ পূৰ্বে শহুৰ আব্দুল হকে পুত্ৰ বোৱাৰীজনীক পলুৱাই লৈ গৈছিল কৰ্ণাটকত। পুত্ৰ ৰফিকুল ইছলামে নিজ পিতৃ আব্দুল হক আৰু পত্নী গৰাকীৰ বিৰুদ্ধে ধুলা আৰক্ষী থানাত এনে পাখণ্ড পিতৃৰ শাস্তি বিচাৰি দাখিল কৰিছে এজাহাৰ। নাম রফিকুল ইসলাম, গাঁও নিশাবাড়ি, থানা ধুলা। কি হয়েছে ঘটনা? তো এইটো হৈছে 7 মাহ আগত হৈছে মোৰ বোৱাৰীটো মোৰ দেউতা পলাই লৈছিল। তাৰপিছত মই তাতে কেছ কৰিছিলোঁ কৰ্ণাটকতে। তাৰপিছত ইয়াত আহিলোঁ 3 মাহ মান ঘৰত অহাৰ পিছতে ধলা থানাতো কেছ কৰিছে। ইজাৰি এটা দিছে কেছ কৰিছে। তাৰপিছত আজি ৰাতি 10টা বজাত ফোন মাৰিছিলে থানাৰ পৰা। ক'লে তো মাইকে ধৰা পৰিছে, তুই ইয়াতে ক'লে সিহঁতে যেন ধৰা পৰিছে, সিহঁতে শাস্তি দিব লাগিব। মই আইনা আশ্ৰয় লৈছোঁ, সেইকাৰণে শাস্তিটো দিবই লাগিব। আইনৰ যেনেকৈ শাস্তি হয়। কইনাৰ নাম কি? কইনাৰ নাম মুৰ্চিদা বেগম। তোমাৰ ৱাইফ হয়? মোৰ ৱাইফ নে? মোৰ ৱাইফ। বিয়া কেতিয়া হৈছিলে? বিয়া 2 বছৰমান হ'ল পাতিছিল। তাৰপিছত ঘৰত থকাৰ পিছত একো হোৱা নাই। এইটো 7 মাহ মান হ'ল এনেকুৱা ঘটনা হৈছে। পলাই লৈ যোৱা 7 মাহ মান হৈছে। পলাই লৈ যোৱা মই খোজ পোৱা নাই ইমান দিন লৈ। আজিলৈ 3 মাহ আগত খোজ পাইছিলোঁ। তাৰপিছতে ঘৰত আহিলোঁ, অহাৰ পিছত খোজ পালোঁ। ধুলা থানাত কেছ কৰিছিলোঁ। কেছ কৰাৰ পিছত ইহঁতে ক'লে হ'ব, মই খুজি লওঁ ক'ত আছে বা আছে। যেতিয়া মই ইহঁতক পাম মই ফোন মাৰিম, তুমি আহিবা। পিছত মই ফোন মাৰিলোঁ, মই আহিলোঁ থানাত দি ইহঁতে বোলে ধৰি লৈ আহিছে। সেইকাৰণে ধৰি লৈ অহাৰ পিছতে মই থানাত আহিলোঁ। অহাৰ পিছত দিও সেই দুটা নাই। সেই দুটা ক'ত দিছে সেইটো মোৰ লাগে থানাৰ পৰা। তোমাৰ ৱাইফ দেউতাৰ লগত বোলা আছে। তুমি আইনক কি ক'বা? আইনক ক'ম আপোনাৰ যে ফোন মাৰিলা মানুহ দুটা বোলে ধৰি লৈ আহিছা, সেইকাৰণে মানুহ দুটা ক'ত আছে সিহঁতক শাস্তি দিব লাগে। লৈছোঁ সেইকাৰণে আইনৰ শাস্তিটো দিব লাগে। পুলিচক ক'ম মই কইনাটো আপোনালোকে যেন ধৰি লৈ আহিছে, মইতো কইনাটো নলওঁ, মই এইটো শাস্তি দিব লাগে। কেছ কৰিছিলোঁ 3 মাহ মান। কি হৈছে ঘটনাটো? ঘটনা মানে আমার স্বামী আমার পোলা নিয়ে ভেগি গেছে গা। কিছু ঘৰত ধরা পড়লো। ধরা পড়ার পর আমার ধরে মারপিট করলো। মারপিট করার পরে আমার বেড়া বউরা নিয়ে কোনোটা পলাই গেছে। পলাই যাওয়ার পরে ওরা ধরে নিয়ে আসছে। নিয়ে আসি হারে আমার কইলে মিলামিলি করবো, তুই আমার টেহা বসে দিই। মেয়ের মানুষ আমি বাড়িতে একলা ছিলাম, পোলাটা কামত আছিল। 4-5 জনে এসে জোরা জোর করে আমার থেকে 50,000 টাকা নিয়ে গেছে। 50,000 টাকা নেওয়ার পরও আরো দম দিছে 5 লাখ টাকা লাগে, না হলে আমার মারা ধমকি দিচ্ছে আর কি। লাল বাহাদুরের সাথে আরো কেরা যাইছিল লাল বাহাদুরের কি ভগত আছে দেওয়ানি। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড। এটা আমার বেটা বউয়ের সাথেই আছে। ঘরতে আইলে আইনের আশ্রয় নিয়ে মানে আনে মানি নিব না। পুলিশের আইনের আশ্রয় বেটা বউর প্রত্যেকে ঘরে যদি বেটা বউটা যদি শ্বশুরে নিয়ে যা, এটা আইনের বিচার করে দেওয়া নিব না। আরো প্রত্যেকে ঘরে এখানে হবো ঘটনা। এটা যদি শাস্তি না পায় প্রত্যেকে ঘরে শাস্তি করে বসবো। 50,000 টাকা। হ্যাঁ।
মিলামিলি বিলি ই করে দিবা চাইছিল মিলামিলি বিলি মানে মেয়েরা মেয়ের বাপের হাতে দিব আমার স্বামী আমার হাতে দিব এই হিসাবে 50,000 টাকা নিয়ে আবার রাত্রে ফোন করি আমার 5 লাখ টাকা দিছে মারার ধমকি দিচ্ছে আপনি কেস করেছে? না আমি কেস করি নাই কেন তাহলে আইনের আসলে ঠিক আছে